সালাম আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আপনি বাসায় বা বাড়িতে থেকে চাকরির প্রস্তুতি নিতে পারবেন কিনা, বা চাকরির জন্য প্রস্তুতি নিলে কেমন হয়। দেখুন, এমনও প্রমাণ আছে যেটা যারা কোনো কোচিং না করে বা নিজে নিজে পড়াশোনা করে সিকিউরিটির চাকরি করে বিসিএস ক্যাডার হয়েছেন, বা কোনো কোচিং না করে তারপরে হলো যে আপনার মানে একদমই নর্মাল প্রস্তুতি নিয়ে জবের পাশাপাশি প্রস্তুতি নিয়ে ভালো জব করে পেয়েছেন। এরকম নজির আছে, কিন্তু খুব বেশি না, দুই একটা এক্সেপশনাল। কিন্তু নর্মাল যে বিষয়টা সেটা হলো কোনো কিছু পেতে গেলে আপনাকে অবশ্যই তার জন্য শ্রম দিতে হবে। সহজ হিসাব, ঠিক আছে। তো এখন বিষয়টা যদি বলি যে দেখুন, বাড়িতে থেকে আপনি চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন, হ্যাঁ নিতে পারবেন, এটা না নেওয়ার মধ্যে কিছু নাই, কিন্তু সেটা কতদূর ফলপ্রসূ হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। যদি বলি যে দেখুন, বর্তমানে আসলেও ডিজিটাল যুগ, সেখানে আপনি বাড়িতে বসে যদি প্রস্তুতি নেন, যদি আপনি টাইম মেইনটেনটা ঠিক মতো করতে পারেন, এবং আপনার বাসায় যদি নেটের সুব্যবস্থা থাকে, মোবাইলের মাধ্যমেই হোক বা ওয়াইফাইয়ের মাধ্যমেই হোক, তাহলে আপনি যদি নেটটাকে ভালো মতো কাজে লাগে, অর্থাৎ চাকরির প্রস্তুতির বিভিন্ন টপিক্সের জন্য বা এই রিলেটেড বিভিন্ন ভিডিও দেখে বা মানে টপিক্স পড়ে তারপরে এটা প্রস্তুতির জন্য আপনার একটা গাইডলাইন বা টিচার হিসাবে ব্যবহার করেন এই মোবাইলকে, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। আর যদি কোনো কিছুই আপনার প্রয়োজন মনে না করেন, আপনি নিজে নিজে পড়ে তারপরে করেন, সেটা অবশ্যই আপনি করতে পারেন। কিন্তু নর্মাল কন্ডিশন হলো কি, বাড়িতে থেকে যখন আমরা প্রস্তুতি নিতে যাই তখন আমাদের মেইন বা মেজর যে প্রবলেমটা হয় যে টাইমকে মেনটেন করা, আর হলো নিজের মেধাকে যাচাই করা। এই দুইটা প্রবলেমই বেসিক্যালি হয়ে থাকে। টাইম মেনটেনকে ধরুন যে আপনি যদি জব কোচিংয়ে বা ডুয়েট অ্যাডমিশনে থাকেন, তখন আপনার টাইমটা কিন্তু এবং রুটিনটা কিন্তু ফিক্সড থাকে। আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমামই পড়ালেখার মধ্যে ব্যস্ত, এবং আপনি আড্ডা দেওয়ার মানে সময় ব্যতীত আড্ডা দেওয়ার কোনো লোক পাবেন না। সহজ হিসাব, ধরুন যে আপনি বিকেলবেলা একটু আড্ডা দেওয়ার লোক পেলেন, আপনি সন্ধ্যার পরে যখন পড়ার টাইম, তখন কিন্তু আপনি আড্ডা দেওয়ার ওইরকম লোক পাবেন না। দেখা যাবে যে সবাই পড়ার টেবিলে ব্যস্ত। অতএব আপনার ইচ্ছা থাকলেও আপনি আড্ডা দিতে পারতেছে না, বাধ্য হয়ে আপনার পড়ালেখার প্রতি মনোনিবেশ করতে হবে। এটা বাস্তবতা আর কি। তো জব কোচিং এর ক্ষেত্রেও এইটা, অর্থাৎ টাইমকে আপনার নিজের কন্ট্রোল করতে হয় না, টাইমই আপনাকে কন্ট্রোল করে ওই পরিবেশের সাথে ভারসাম্যতা রেখে। কিন্তু বাড়িতে থাকলে আপনি যখন খুশি তখন, কারণ বাড়িতে অনলি আপনি আছেন যে পড়াশোনা করতেছেন, আর পড়াশোনা ছাড়া বা আড্ডা দেওয়ার মতো এরকম আরো অনেক বন্ধু পাবেন, ঠিক আছে, যাদের সাথে আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারলে আপনি তখন চাইলেই আড্ডায় ব্যস্ত থাকতে পারবেন। অর্থাৎ আপনার জন্য টাইম মেনটেন করা বা ওইভাবে শিডিউল করে পড়ালেখায় বসা, এটা কিন্তু সুটা। আরেকটা প্রবলেম হলো, যখন আপনি চাকরির প্রস্তুতি নেন বা মানে পরীক্ষা দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন, আপনি বাসায় থেকে যতই প্রস্তুতি নেন, সেটা কিন্তু যাচাই বাছাইয়ের ওইভাবে মানে মানে সঠিক যে একটা পদ্ধতি সেটা আপনি পাবেন না, কারণ নিজে নিজে পরীক্ষা দিয়ে ওইভাবে কতটা যাচাই বাছাই হয় এটা বোঝা বড় কঠিন। যখন আপনি বিভিন্ন জব অ্যাপ্লাই করে পরীক্ষাগুলো দিবেন, তখন না হয় আপনি একটা যাচাই করতে পারবেন, কিন্তু তাছাড়া এটা কঠিন। কিন্তু যখন আপনি বিভিন্ন কোচিং করবেন বা ডুয়েট অ্যাডমিশনে থাকবেন, তখন দেখা যাবে যে প্রত্যেক সপ্তাহে বা 15 দিন বা মাসে বা 3 মাসে এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা হয়, এবং কোচিংয়ে সবসময়ই দেখা যাবে যে আপনার বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়। এই জবের জটিল কোনো বিষয় নিয়ে গ্রুপ স্টাডি করা হয়। তাতে দেখা যায় যে আপনার জন্য এগুলো মানে এই জটিল বিষয়গুলো সহজ হয়ে আসে, এবং আপনার প্রস্তুতি সম্পর্কে এটা যাচাই আপনার নিজের মধ্যেই করে নিতে পারেন। আর পরীক্ষার জন্য প্রস্তুতির মেইন যে যাচাই পদ্ধতি সেটা হলো মানে প্রস্তুতির জন্য সেটা হলো পরীক্ষা, ঘন ঘন পরীক্ষা। পরীক্ষায় বিভিন্ন টপিকস থাকে, যে বিষয়গুলো একবার যদি কোনো পরীক্ষায় কোনো টপিকস আসে, সেটা যদি আপনি ওই সময় না পড়েন, পরে যদি দেখেন, তাহলে অবশ্যই সেটা আজীবনের জন্য মনে থেকে যায়, ঠিক আছে। তো এই বিষয়গুলো এই জন্য বলবো যে যদি চাকরির প্রস্তুতির নেওয়ার ইচ্ছা থাকে বা সরকারি বা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করার ইচ্ছা থাকে, তাহলে আপনি একটু সময়কে মেনটেন করে ফ্যামিলিকে বুঝিয়ে অর্থ ইনভেস্ট করে একটু আপনি জব কোচিং এ যান অথবা ডুয়েট অ্যাডমিশনে যান, তাহলে আশা করা যায় যে আপনার জন্য তাড়াতাড়ি সুখবর আসবে। এগুলো সম্ভব না হলে আপনি সদ ইচ্ছা একদম নিজের থেকে ইচ্ছা প্রয়োগ করে এবং এই মিন মানে ঠিক করে, মানে উদ্দেশ্য ঠিক করে সঠিকভাবে যদি আপনি একটু কষ্ট করে ধৈর্য ধরে পড়তে পারেন বাড়িতে থেকে, তাহলে আশা করা যায় সফলতা অবশ্যই আসবে। চেষ্টায় সফলতা আসে, এরকম অনেক প্রমাণ আছে। তো আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।